সকালবেলায় যে হাওয়াটা দিচ্ছে কি দারুণ লাগছে। এখন বাজে 8টা। তো সকালবেলায় এত মেঘ করেছে, ভেবেছিলাম যে বৃষ্টি আসবে, ঝড় আসবে। দেখো, তো গুড মর্নিং সকলকে। আজকে আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকে আমি কি করব, কি কাজ করছি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। দেখো আমাদের ভাঙাচোরা ঘর। আর আজকে 7 দিন পর, কালকে 8 দিন ছিল, 8 দিন পর আজকে মাছ খাওয়া হবে। এতদিন নিরামিষ খেয়েছি। ওই আমাদের গ্রামে কীর্তন ছিল, সেই উপলক্ষে নিরামিষ খেয়েছি। আজকে মাছ খাবো, মানে আমিষ খাবো। তো চলো, ওই যে আঁচ ধরাবো, কুলের উনানে আঁচ ধরাবো। গ্যাসের দাম এত হাই, তো সেই জন্য এখানে রান্না করবো। তো চলো আমি কিভাবে আঁচ ধরাই তোমাদেরকে দেখাবো। চলো, তারপর প্রথমে কিছু পাতা দিয়েছি, তারপরে এখান থেকে ঘুটে দেবো। যে ঘুটেগুলো একটা একটা করে সাজিয়ে সাজিয়ে দেবো। আগে পাতা দিয়েছি কেন, তাহলে নিচে দিয়ে যখন আগুনটা ধরাবো তাড়াতাড়ি ঘুটেটা ধরে যাবে, আগুনটা ভালোভাবে জ্বলবে। এইভাবে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আর কাঠে রান্না করবো ভেবেছিলাম, এত হাওয়া দিচ্ছে তো কাঠে রান্না করা সম্ভব হবে না। এই যে হয়ে গেল আমার ঘুটে দেওয়া। এবার দেবো এই যে গুল। এগুলো সেই গুঁড়ো ছিল, সেই গুঁড়োগুলোকে হাতে এইভাবে বানিয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে এইভাবে এখন জ্বালানি হবে। এই যে দেখো, তো চলো আমি এভাবে সবগুলো এভাবে সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এরকম উঁচু উঁচু করে একটু বেশি করে দিয়ে দেবো, যেহেতু উনুনটা একটু ছোট আর রান্না করতে হতে তখন আর আঁচ থাকবে না, সেই জন্য একটু উঁচু করে দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, এই যে দেখো, এই যে দেখো হয়ে গেছে। এইবার এখান দিয়ে আমি আগুনটা জ্বালিয়ে দেবো। একটু পাতা নিয়ে নেব, এই যে দেখো হাতটা কেমন কালি হয়ে গেছে। যে আগুনটা ধরিয়ে দিলাম, এই যে ধোঁয়া উঠছে। তো আরও দু একটা এরকম কাগজ দিয়ে দিয়েছি, নিভে যাচ্ছিল, হাওয়ার জন্য জ্বালাতে পারছিলাম না।
এই যে দেখো, ওই যে আমার বোন আসছে, দিদা আসছে। কে রে এটা? হ্যাঁ, কি খাচ্ছিস সেটা? তো এটা এবার এখানে নিয়ে যাব হাওয়ার মধ্যে। এই যে এখানে রাখলাম হাওয়ার মধ্যে। এবং দেখ, এটার মধ্যে রান্না হবে আজকে। এই যে এটা আমার বোন। কি খাচ্ছিস তুই? ভুট্টা। আমার জন্য আনিসনি কেন? আমার জন্য আনিসনি কেন? আজকে আমাদের বাড়িতে ভাত খাবি? খাবি তো? তাই আজকে আমাদের অনেক ভালো ভালো রান্না হবে। ও দেখ, এখন ওই যে ওই টবের মধ্যে ফুল ফুটেছে, চ দেখবো। আয়, কি সুন্দর ফুল ফুটেছে গাছে। এই দেখো, একদম পুরো গোলাপ ফুলের মতো লাগছে দেখতে। দেখো, একদম যেন গোলাপ ফুলের মতো লাগছে দেখতে। কি দারুণ লাগছে ফুলটা। আর এই যে দেখো, এখানে এঁচড় কাটছে। এঁচড়, উচ্ছে, আলু ভাজা, আমডাল, আর এটা আলু কেটেছে। আর ওই যে ওটার মধ্যে মাছটা দেখো ওখানে। এই যে এখানে মাছ আছে দেখো। দেখো, আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। আর তোকে এইভাবে কে পাউডার দিয়েছে? আর টিপটা ভালো করে পরিস নি তো। এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, স্নান ধান সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এবার আমরা কি করব? তোমার জন্য একটা ডিম ভাজবো, আমার বোনের জন্য একটা ডিম ভাজবো, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো। তো লাইক করতে বলো না, কমেন্ট কিন্তু অবশ্যই করো। বল লাইক করে দাও, এরকম করো, লাইক করে দাও কিন্তু ভিডিওটা। তো চলো, টাটা, বাই। আবার আসবো নেক্সট কোনো একদিন।